বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটার বিষয়টা হচ্ছে কে কে তোমার কোয়ালিটিকে গুরুত্ব দেয় না, তোমার কথার ওপরে গুরুত্ব দিচ্ছে না, কারা কারা দিচ্ছে না, অথচ গুরুত্ব দিচ্ছে না তোমার কথার ওপরে, অথচ তোমার কাছে আসার জন্য একদম মুখিয়ে আছে। আমরা আজকে বিষয়টা দেখে নেব। এবার যার সাথে যতটা বন্ধু রেজোনেট করবে ততটাই নেবে, যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50 করবে, যার সাথে 40% করবে নেবে, আর যার সাথে একদমই রেজোনেট করবে না সেটাকে তুমি ইউনিভার্সের কাছে ছেড়ে দিয়ে চলে যাবে। আচ্ছা, এবার বলছি যারা আমার আজকে এখানে নতুন ভিউয়ার্স হবে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে বেল বটনটা তোমরা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করবে। তাহলে তোমার সাথে আমার এনার্জিটা যদি কানেক্ট হয়ে যায়, এনার্জি তোমার সাথে কানেক্ট হয়ে গেলে তাহলে এখানে 100% রিডিংটাও হবে। তুমি এই রিডিংয়ের মাধ্যমে অনেক কিছু জেনে নিতে পারছো। এখানে এনার্জি কানেক্ট করার দরকার আছে ট্যারোতে, সেই জন্যই তোমাকে বলছি। আচ্ছা, আর যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং নিতে চাইছো বা ক্রিস্টাল নিতে চাইছো সম্পর্কের জন্য, কেরিয়ারের জন্য, তার বিজনেসের জন্য ক্রিস্টাল নিতে চাইছো, তারা 8360291337 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। কেউ কিন্তু ফোন করবে না প্লিজ, বারবার করে বলছি, কারণ ফোন ধরার আমার কোনো অবস্থাতেই আমি থাকি না, মানে এতটা বিজি। আচ্ছা, তাহলে আজকের বিষয়টাই চলে যাই যে তোমার যে কোয়ালিটি সেটাকে কারা কারা গুরুত্ব দিচ্ছে না, বা তুমি যেটা বলতে চাও বা বলতে চেয়েছিলে তারা গুরুত্ব দিচ্ছে না, অথচ তোমার কাছে আসার জন্য তারা মুখিয়ে রয়েছে। আচ্ছা, তাহলে দেখে নেব যে এটা কারা। আচ্ছা, তার আগে দেখে নিই যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তো তারা আজকে সকালবেলায় তোমার পার্টনারকে নিয়ে তুমি কি ভাবলে বা পার্টনার কি ভাবলো, ডিভাইন বলো। আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো, ডিভাইন বলো। তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবলো। দেখো, তোমরা কোথাও গিয়ে একটা ব্যালেন্স করতে চাইছো তোমার পার্টনারের সাথে। অনেকেই তোমরা তোমাদের পার্টনারের সাথে ব্যালেন্স করতে চাইছো। এখানে 2 অফ সোর্ড রয়েছে, কিন্তু ব্যালেন্স করতে পারছো না। কেন না, এই মুহূর্তে তোমার চন্দ্রের পজিশানটা ভালো নয়, সেই জন্য ব্যালেন্স করতে চেয়েও পারছো না। আর কি চাইছো, তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ। কোথাও একটা কফিনে তোমরা বন্দি হয়ে আছো, সেইখান থেকে তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ। কারো কারো হেলথের অবস্থাও কিন্তু খুব ভালো নয়, তবে ঈশ্বর তোমাদের প্রার্থনা কিন্তু শুনেছেন। আচ্ছা, এবার দেখো, তোমরা কোথাও গিয়ে তোমাদের পার্টনারের সাথে কোনো সার্কেল এন্ড করে দূরে কোথাও একটা গিয়ে সেটেলড হতে চাইছো। এইটা তোমরা আজকে সকালবেলায় তোমরা চাইলে। এখানে তোমরা লাভ রিলেশানটাও কিন্তু তোমাদের এখানে একটা ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি দেখে নেব তোমার পার্টনার আজ সকালবেলায় কী ভাব, ডিভাইন বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কী ভাবলো। দেখো, তোমার পার্টনার কোথাও গিয়ে একটা অ্যাকশান তো নিতে চাইছে, কোথাও গিয়ে একটা অ্যাকশান নিতে চাইছে, কোথাও গিয়ে তোমার সাথে একটা সাকসেসও চাইছে। আর কি চাইছে না, দেখো, সে কিন্তু ডিসিশন মেকিং পাওয়ারটা তার নেই, একদম ডিপ্রেশনে চলে গেছে। ভালো ভালো জিনিস তার কাছে থাকা সত্ত্বেও সেদিকে সে দেখছে না, ডিভাইন কিছু দিচ্ছে সেটাও সে দেখতে পাচ্ছে না, মানে তার ডিসিশন মেকিং পাওয়ারটাই চলে যাচ্ছে। তাহলে বন্ধু, তুমি কি করে থাকবে আমার
ভিউয়ার্সদের সাথে তোমার যদি ডিসিশান মেকিং পাওয়ারটাই চলে যায়। আচ্ছা, এইবার দেখে নেব যে বটম অফ দ্য ডেকে প্রথম তোমারটা, তারপরে তোমার পার্টনারেরটা। আচ্ছা, তুমি কোথাও গিয়ে তোমার আলো অন্ধকার যে দিকটাই থাকুক না কেন, বা তুমি ভালো হও আলো অন্ধকার যে দিকটাই থাকুক না কেন, সেখানে কোথাও গিয়ে তোমাকে একটা স্টেপ তো অবশ্যই করে নিতে হবে। আচ্ছা, তোমার পার্টনার দেখো কোথাও গিয়ে অনেক পরিশ্রম করছে। এবার পরিশ্রম করছে, সে পরিশ্রম করছে, সে তার মানে তোমাকে পাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে। আর কি করছে না, সে কোথাও গিয়ে সেই তোমাকেই দেখছে, মানে সে সোশ্যাল মিডিয়া হোক যে কোনো মাধ্যমে তোমার কিন্তু অনেক সে খোঁজ খবর রাখছে, তোমার বিষয় কখন কি করছো না করছো খোঁজ খবর কিন্তু সে রাখছে। এইবার তাহলে চলো বিষয়টায় চলে যাই যে কারা কারা তোমার ভিতরের যে মানে কি বলবো, তোমার ভিতরে যে কোয়ালিটি আছে সেইগুলোকে গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, কারা কারা তোমার ভিতরে অত কোয়ালিটি আছে, তারপরে তুমি যে কথাগুলো বলো কারা কারা গুরুত্ব দিচ্ছে না, ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের ভিতরে যে কোয়ালিটি আছে সেগুলো কারা কারা গুরুত্ব দিচ্ছে না বা তাদের কোনো কথা শুনছে না। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেইগুলো কারা কারা গুরুত্ব দিচ্ছে না বা তাদের কোনো কথা শুনছে না। দেখে নিন কারা কারা গুরুত্ব দিচ্ছে না বা তাদের কোনো কথা শুনছে না, কারা এটা দেখে নিন। 3টে কার্ড তুলবো, কারা দেখে নিন। আচ্ছা, এখানে দেখো কারা 3টে কার্ড নিয়েছি। এইবার দেখো যে তোমার সাথে ট্রাভেল করতে চাইছে, সে যার সাথে তোমার সম্পর্কটা ডেথ হয়ে গেছে, সে যে তোমার সাথে একটা হাসি খুশি জীবন কাটাতে চাইছে, সে। আচ্ছা, এইবার আমি দেখে নেব বটম অফ দ্য ডেকে কী আসলো। বটম অফ দ্য ডেকে কী আসলো, বটম অফ দ্য ডেকে আসলো সে লাভার্স। দেখো তোমার পার্টনারই তোমাকে গুরুত্ব দিতে চাইছে না। আচ্ছা, এইবার দেখে নেব এই যে 4টে কার্ড এখানে মানে কোন কোন কার্ড ক্ল্যারিফাই করছে। আচ্ছা, নাইট অফ ওয়ান্স, এবার দেখে নিই না এই নাইট অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখে নিই ডিভাইন বলো নাইট অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, নাইট অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, নাইট অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখি নাইট অফ ওয়ান্স কার্ডটাকে, 2টো কার্ড নেব, নাইট অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখো নাইট অফ ওয়ান্স কার্ডটাকে মানে সে তোমার সাথে কোথাও কিন্তু ট্রাভেল করতে চাইছে, সেই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে। 7 অফ ওয়ান্স, দেখো প্রথমে আসছে 7 অফ ওয়ান্স, এ ক্ল্যারিফাই করছে মানে তার মনে অনেক কিন্তু স্বপ্ন আছে, সে পরিশ্রম করে যাচ্ছে, সেই স্বপ্নগুলো ফার্স্ট টু লাস্ট তার যদি থাকে তাহলে কিন্তু স্বপ্ন পূরণ হবে। কারণ হচ্ছে এটা কেতুর কার্ড, কেতুর কি হয় প্রথমে স্বপ্ন থাকে পরে স্বপ্ন চলে যায়, কিন্তু মানে ফার্স্ট টু লাস্ট যদি তোমার মনের ইচ্ছাটা থাকে একই তাহলে তোমার স্বপ্ন পূরণ এখানে হবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে নাইট অফ ওয়ান তোমার সাথে সে ট্রাভেলিংয়ে কোথাও যেতে চাইছিল, দেখা গেল নাইট অফ ওয়ান্স কার্ডটা সেটাকে আর একটা কার্ড ক্ল্যারিফাই করছে 6 অফ সোর্স, মানে সে আরও 6টা মাস তোমার জন্য ওয়েট করতে চাইছে, তারপরে সে কোনো সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে মুভ অন করবে। আচ্ছা, এইবার দেখে নিই যে
এবার আমি দেখব এই এবার এসছে ডেথ কার্ড। এই ডেথ কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে দেখে নিই। ডিভাইন বলো ডেথ কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। ডিভাইন বলো ডেথ কার্ডটাকে কে ক্ল্যারিফাই করলো। ডেথ কার্ডটার কে ক্ল্যারিফাই করছে। ডেথ কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। ডেথ কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। ডেথ, আচ্ছা দেখে নিই দুটো কার্ড নেব। ডেথ কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখো ডেথ কার্ডটা মানে কি হচ্ছে, তোমাদের সম্পর্ক কোথাও গিয়ে একটা ডেথ হয়ে গেছে, সেখান থেকে সূর্য উঠবে। কিন্তু সম্পর্ক ডেথ হওয়ার পিছনে তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে দেখো 10 অফ সোর্ড এসেছে। তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে কোথাও কিন্তু সে পিঠে ছোড়া মেরেছে তোমাকে। তুমি এত ভালো মানুষ, তার জন্যই কিন্তু সে ছোড়া মারতে পেরেছে। এইবার দেখো সে তো ছোড়া মেরেছে, ডেথ তোমাকে গুরুত্ব দেয়নি, তোমার কোনো কথা শোনেনি, না শুনে তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে সে ছোড়া ডেথ কার্ডটাকে আর একটা কার্ড ক্ল্যারিফাই করছে, দ্য কুইন অফ কাপস। সে তোমার সন্তানকে এখন চাইছে, আর পাশাপাশি কি চাইছে, তোমার প্রতি মানে যার সাথে যেরকম ব্যবহার করলে পরিবেশ পরিস্থিতিটা ভালো থাকবে, সেই রকম তোমার সাথে একটা সঠিক ব্যবহার করতে চাইছে, সবার প্রতি আর কি সমান ব্যবহার করতে চাইছে। দেখো এবার ডেট কার্ডটাকে এটা ক্ল্যারিফাই করলো। এইবার দেখে নিই যে এখানে এসছে দ্য সান কার্ড। এ দেখো এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দ্য সান কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। ডিভাইন বলো সান কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। সান কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। সান কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখে নিই সান কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। সান কার্ডটার থেকে ক্ল্যারিফাই করছে যে সে ওখানে হাসি খুশি জীবন চেয়েছিল, সেখান থেকে ক্ল্যারিফাই করছে একটা 10 অফ কাপস। দেখো কোথাও গিয়ে সে হ্যাপি ফ্যামিলি কিন্তু তোমার কাছে এখন চাইছে। দেখেছো, তোমাকে চাইছে, তোমার সন্তানকে চাইছে, আর কি চাইছে সে দেখো এখানে তোমাকে তো চাইছে, তোমার সন্তানকে চাইছে, দেখলাম 10 অফ কাপ। এইখানে সে কি চাইছে দেখো, তোমার সাথে সমস্ত দিক দিয়ে টাকা পয়সা, তোমার মানে তোমার যে মানে হাজব্যান্ড, তার কিন্তু টাকা পয়সা আছে, সে হাইলি এডুকেটেড একজন পারসন, তাই জন্য তোমার কাছে সর্বসুখে সব দিয়ে তোমার কাছে কিন্তু 100% সে কিন্তু থাকতে চাইছে। আর সে তোমার পার্সন কিন্তু শান্ত প্রকৃতির মানুষ। হ্যাঁ, মানে এখানে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্সন অনেকেই আছো শান্ত প্রকৃতির মানুষ, তারা হাইলি এডুকেটেড, তাদের কিন্তু অনেকেই টাকা পয়সা আছে, তোমার কাছে সর্বস্ব দিয়ে তোমার কাছে সে থাকতে চাইছে। এইবার দেখো দ্য লাভার্স। লাভার্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। লাভার্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। লাভার্স, দ্য লাভার্স, এটা হচ্ছে কে ক্ল্যারিফাই করছে। দেখি লাভার্স কার্ডটাকে আমার মনে হচ্ছে ওই লাক্সারি জীবন কাটানোর ওই কার্ডটা আসতে পারে, জানি না আমি আসবে কি না। লাভার্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখি লাভার্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। কি কার্ড আসে আমি তো বললে হবে না, ডিভাইন কি আমাদের দেয়। লাভার্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। লাভার্স কার্ডটাকে, দাঁড়াও কার্ড পড়ে গেল, এত কার্ড এত জাম্প করছে, কার্ডের খুব এনার্জি। আর লাভার্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখে নি লাভার্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখে নি লাভার্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করলো। লাভার্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। আচ্ছা
লাভার্স কার্ডটাকে দেখো ক্ল্যারিফাই করছে যে দ্য স্টার কার্ড। দেখো সে কোথাও গিয়ে ব্যালেন্স করতে চাইছে, খোলা মনে ব্যালেন্স করতে চাইছে। আর কোথাও তার মধ্যে একটা প্রকৃতির যে নেচারের গুণগুলো কিন্তু তার মধ্যে আছে, সে দেখো খোলা মনে ব্যালেন্স করে যাচ্ছে। আচ্ছা, এবার এই 6 অফ কাপস এসেছে। দেখো সে তোমার কাছ থেকে মানে এখানে গিয়ে দেখাচ্ছে যে তোমাদের একটা রোমান্টিক জীবন হবে। সে মানে কি বলো তো, মানে তোমাকে কিছু গিফট দিতে চাইছে। তোমাদের পার্টনার অনেকেই এখানে মানে একটু শৌখিন প্রকৃতির মানুষ। এবার অনেকের এখানে দেখাচ্ছে তোমাদের যাদের বাড়ি নিয়ে সমস্যা চলছিল, বাড়ির সমস্যা 8 থেকে 9 মাসের মধ্যে বাড়ির সমস্যা কেটে যাবে। গিয়ে কিন্তু কোথাও তোমাদের একটা দেখো সুন্দর একটা মনের মতো কিন্তু তোমাদের বাড়ি, একটা বড় বাড়ি কিন্তু তোমাদের হবে। সেই তার মধ্যে তোমাদের এক্স পার্টনারই তোমাদের কাছে ফিরে আসবে। এইবার আমি দেখে নেব বটম অফ দ্য ডেকে কী আসলো। দেখো বটম অফ দ্য ডেকে আসছে 9 অফ কাপ, সব কাপসের কার্ড এসে গেল। 9 অফ কাপস কি বলছে না, সে চাইছে শান্তিপূর্ণভাবে কোনো কিছু জ্ঞান হয়ে ঠান্ডা মাথায় সে জীবনে কোথাও চলতে চাইছে। একদম কোনো অশান্তি থাকবে না, জীবনে কোনো ঝুট ঝামেলা থাকবে না, শান্তিপূর্ণভাবে কোথাও গিয়ে হাত পা গুটিয়ে এরমভাবে বসতে পারবে, এইটাই সে চাইছে। দেখো তোমার কোনো কথাকে গুরুত্ব দেয়নি, তোমার কোনো কাজকে গুরুত্ব দেয়নি, এখন সেই পার্সনই কিন্তু তোমাকে চাইছে। এইবার আমি দেখে নেব যে সে তো তোমার এই কার্ডগুলো তো আসলো, ক্ল্যারিফিকেশানে আসলো। এইবার দেখে নিই যে এটা আসলো তোমার বটম অফ দ্য ডেকে এই কার্ডটা এসছে। আর একটা আসলো বটম অফ দ্য ডেকে দ্য এম্পারার কার্ড। এখানে সে কি হচ্ছে না, তোমার পার্টনার ভিতরে এম্পারার কার্ডটা কি বলছে, ভিতরে একটু চাপা, সে বাইরে কোনো কিছু আনে না, কিন্তু তার হচ্ছে ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাস। আর ঈশ্বরকে এখানে সে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করে, তার ওপরেই সব কিছু সে ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখানে অনেকের দেখা যাচ্ছে তোমাদের অনেকেরই এখানে দেখাশুনো করে বিয়ে হতে চলেছে। এইবারে আমি দেখে নেব যে দ্য স্টার কার্ডটার থেকে কি আসছে, কোন কার্ড আসছে। দ্য ডিভাইন বলো দ্য স্টার কার্ডটার থেকে কি কার্ড আসছে। দাঁড়াও কার্ড দেখাবো, আগে কার্ডটা ক্ল্যারিফিকেশান করে নিই। স্টার কার্ডটার থেকে কি কার্ড আসলো দেখে নিই। স্টার কার্ডটার থেকে কি কার্ড আসছে, স্টার কার্ডটার থেকে এখানে কি কার্ড আসছে দেখে নিই। ডিভাইন স্টার কার্ডটার থেকে কি কার্ড আসছে, ডিভাইন বলো স্টার কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। দুটো কার্ড নেব, স্টার কার্ডটাকে দেখো, স্টার কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। তা স্টার কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে দ্য ইমপ্রেস আর দ্য লিটল স্টার। হ্যাঁ দেখো স্টার কার্ডটাকে এ ক্ল্যারিফিকেশান করছে, দ্য ইমপ্রেস কার্ড এসছে, স্টার কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে। এটা খুব দারুণ কার্ড, খুব ভালো কার্ড। আচ্ছা, এবার দেখে নেব যে 6 অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। 6 অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, 6 অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে দেখে নিন। 6 অফ কাপসটাকে, 6 অফ কাপস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, 6 অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে দেখে নিই। এই দেখো 6 অফ কাপস, এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। 6 অফ কাপস কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, কোন কার্ড, কোন কার্ড ক্ল্যারিফিকেশান করছে।
আচ্ছা, 6 অফ কাপসটাকে ক্ল্যারিফিকেশান, তোমার সাথে সে রোমান্টিক জীবন কাটাতে চাইছে, তোমার কাছে ফিরে আসতে চাইছে, তোমাকে কিছু গিফট দিতে চাইছে। সেই কার্ডটাকে সে জাজমেন্ট কার্ড এসেছে, দেখো সে চাইছে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তোমার জন্য। সে একটা জায়গায় কফিনে কিন্তু বন্দি হয়ে গেছে, দেখো কোথাও সে সাকসেস চাইছে জীবনে। দেখতে পেলে 6 অফ কাপস কী কী চাইছে দেখো, কে কে ক্ল্যারিফিকেশান করছে। এইবার 9 অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, এই কার্ডটাকে 9 অফ কাপসটাকে ডিভাইন কে ক্ল্যারিফিকেশান করছে। 9 অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, 9 অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, দেখে নিই 9 অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান, 9 অফ কাপসটাকে কে, দেখো কোথাও গিয়ে ওয়াও 9 অফ কাপসটাকে কোথাও গিয়ে সে শান্তিপূর্ণভাবে, মাথায় কোনো চিন্তা থাকবে না, একদম কোনো কিছু অ্যাচিভমেন্ট হয়েছে এইভাবে সে পরিপূর্ণভাবে বসতে চাইছে। সেইটার জন্য কে ক্ল্যারিফিকেশান করছে, কাকে চাইছে, কোথার থেকে শান্তি চাইছে, দেখো দ্য লাভার্স তোমাকেই চাইছে। সে শক্তপোক্ত একটা ভালোবাসা চাইছে, সেখানে তোমাদের মধ্যে শক্তপোক্ত ভালোবাসা গড়ে উঠুক সে চাইছে। যারা তোমরা মানে প্রেমিক প্রেমিকা আছো তাদের তো ভালোবাসা চাইছে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো তাদেরও একটা শক্তপোক্ত ভালোবাসা চাইছে, আর যারা তোমরা কি বলবো অলরেডি বিবাহিত তারাও কিন্তু একটা শক্তপোক্ত সম্পর্ক চাইছে। দেখো কে চাইছে না, তোমার সেই এক্স পার্টনারই চাইছে, দেখতে পাচ্ছ এক্স পার্টনারই চাইছে কিছু গিফট দিতে তোমাকে, তোমার সাথে একটা রোমান্টিক জীবন একটা কাটাতে কিন্তু সে চাইছে। দেখতে পেলে কি বলছে, দেখো তোমাকে গুরুত্ব দেয়নি কিন্তু এই ব্যক্তিটাই। আচ্ছা, এবার দ্য এম্পারার কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, দেখো এম্পারার কার্ডটাকে, 4 অফ এম্পারার কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, দেখে নিয়ে ডিভাইন কি বলছে। এম্পারার কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, এম্পারার কার্ডটাকে ক্ল্যারিফিকেশান কে করছে, এম্পারার কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে দ্য ইমপ্রেস, দ্য জাস্টিস। এম্পারার কার্ডটাকে মানে সে ঈশ্বরের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছিল, আর হচ্ছে ঈশ্বর বিশ্বাসী সে, মানে তার অন্তরের জিনিসগুলো সে বাইরে আনে না, তার কোথাও শাসন করার একটা ক্ষমতা আছে। তাহলে দেখো এখানে আসলো দ্য ইমপ্রেস কার্ড, তার মানে সে যে তোমাকে ভালোবাসে সেই ভালোবাসার কথাটা ভিতরেই তার অন্তরে রয়ে গেছে। 12টা রাশিকে তোমার পার্টনার দেখো রিপ্রেজেন্ট করছে, তার জীবনে কোনো সুখবর আসতে চলেছে, তো মানে সম্পর্কে একটা গ্রোথ রয়েছে, দেখতে পাচ্ছ মান সম্মান বৃদ্ধি হবে তার। আর কি হচ্ছে কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন, জাস্টিস, কোথাও গিয়ে তোমাকে সে একটা মনে মনে একটা জাস্টিস দিতে চাইছে, তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছিল তার জন্য সে জাস্টিস দিতে চাইছে। এবার বটম অফ দ্য ডেকে কি চলে এলো দেখি, বটম অফ দ্য ডেকে এই মুহূর্তে তার পরিস্থিতি ভালো নয়, কেন চন্দ্রটা তার ভালো নয়, তার পরিস্থিতি ভালো নয়, সে তার কিন্তু সম্পর্কে একটা গ্রোথ আছে, কোথাও গিয়ে তোমার সাথে পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম কিন্তু সে কাটাতে চাইছে। আচ্ছা, এইবার দেখে নেব সে তোমাকে, তোমার পার্টনার কত দিনের মধ্যে তোমার কাছে ফোন কল করবে। ডিভাইন বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কত দিনের মধ্যে তাদেরকে ফোন কল করবে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কত দিনের মধ্যে তাদের ফোন কল করবে। ভিউয়ার্স বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদেরকে কত দিনের মধ্যে ফোন কল করবে, দেখে নি কত দিনের মধ্যে তোমার কাছে ফোন কলটা আসবে, দেখে নি কত দিনের মধ্যে।
দেখো আমি বলছি, দাঁড়াও, কত দিনের মধ্যে ফোন কল করবে। আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেকে আছে তোমার পার্টনার মানে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে দূরে কোথাও একটা কিন্তু সে যেতে চাইছে। নতুন কিছু তার জীবনে ঘটবে, নতুন কিছু আসবে, সে কোনো কিছু একটা প্রোভাইড করতে চাইছে। আচ্ছা দেখো, কত দিনের মধ্যে তোমার কাছে কিন্তু সে নাইট অফ সোর্স মানে সে নাইট অফ সোর্স কার্ড এসেছে। দেখো সে তোমার কাছে কিন্তু দ্রুত আসতে চাইছে, দ্রুত আসতে চাইছে। কিন্তু এখানে এম্পারার কার্ড এসেছে। দেখো এম্পারার কার্ডে বলছে কিন্তু সে সেটা বলতে পারছে না, ভিতরের যে চাপা জিনিসটা সে তো বাইরে আনে না, কিন্তু সে ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছে যে ঈশ্বর যা করার তাই করবে। ঈশ্বর যদি তার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখবে, ঈশ্বর যদি নষ্ট করে দেয় তাহলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে যে সে একটা চাবি কাঠি মানে চাবি দিয়েছিল, এখানে দেখো একটা চাবি দিয়েছিল, সেই চাবিটা কোথাও গিয়ে সে খোলার জন্য দ্রুত তোমার কাছে আসছে। সে অবশ্যই করে সেই চাবিটা কিন্তু সে খুলবে, খোলার জন্য সে আসছে। দেখো হ্যাঁ, এখানে অনেকের পার্টনার দেখো আছে সরকারি চাকরির চেষ্টা করছো, অনেকের পার্টনার আছে সরকারি চাকরির চেষ্টা করছো, তোমাদের কিন্তু সরকারি চাকরি এখান থেকে সরকারি চাকরি তোমাদের হয়ে যাবে। আর কিন্তু দ্রুত আসলেও কোথাও গিয়ে তোমার জন্য সে যেমন পরিশ্রম করছে, তোমার উপর একটা রাগ জেদ একটা কিন্তু তার কাজ করছে। দেখো 9 অফ ওয়ান্স কার্ড এসছে, রাগ জেদ একটা কোথাও গিয়ে কাজ করছে, ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে। দেখো ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে, কোথাও গিয়ে তোমার সাথে পার্টি টাইম একটা কোয়ালিটি টাইম কাটাতে চাইছে। অনেকের আমি দেখতে পাচ্ছি এটা মানে দ্রুত তোমার পার্টনার তোমার কাছে মানে আমি বলছি 4 থেকে 5 মাসের মধ্যে 4 থেকে 5 মাসের মধ্যে তোমার কাছে আসতে চলেছে দ্রুত। অনেকের পার্টনার পুলিশ বা মিলিটারিতে কাজের জন্য চেষ্টা করছো, তাদেরও এইটা হয়ে যাবে। 4 থেকে 5 মাসের মধ্যে দ্রুত তোমার কাছে আসতে চলেছে। আচ্ছা এবার দেখে নেব যে ডিভাইন তোমাদেরকে কি ব্লেসিং দিচ্ছে। ডিভাইন তুমি বলো যে আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়, আমার ভিউয়ার্সদের। কার্ডের আজকে এত এনার্জি বেশি না, পড়ে যাচ্ছে কোথায়। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়, ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়, ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়, ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের এখন কি ব্লেসিং দেবে আমার ভিউয়ার্সদের জন্য তুমি। আচ্ছা দাঁড়াও, আমার ভিউয়ার্সদের তুমি কি ব্লেসিং দেবে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আচ্ছা দেখো, এখানে বলছে যে নাইট অফ পেন্টাকলস। হ্যাঁ, এখানে বলছে যে তুমি একজন ইউজফুল মানুষ। হ্যাঁ, তুমি একজন ইউজফুল মানুষ, তোমাকে সকলেই ব্যবহার করে। এবার তুমি সকলের ব্যবহার্য হয়ে দাঁড়াচ্ছ, তখন কিন্তু তোমার নিজের কিছু ক্ষতিও করে তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছ, এই জন্য তোমাকে ব্যবহার করে ফেলছে তারা। আচ্ছা
দেখো এখানে দিচ্ছে 3 of Wands, মানে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমরা সামনে দূরে কোথাও চলে যাবে। দেখো দূরে কোথাও চলে যাবে, এটা ডিভাইন তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। আর কি বলছে, কুইন অফ পেন্টিকলস। কুইন অফ পেন্টাকলস বলছে তোমার জীবনে সব কিছু হবে, সম্পর্ক, বিজনেস, তুমি যা চাইছো তোমার জীবনে সবটাই কিন্তু আসবে। এখানে বলছে হুইল অফ ফরচুন। এখানে বলছে কোনো মানে হুইল অফ ফরচুন, কোনো একটা সার্কেল এন্ড করে তোমরা জায়গা পরিবর্তন বা স্থান পরিবর্তন করে ফ্লাইটের মাধ্যমে তোমরা বিদেশের দিকে অনেকেই কিন্তু রওনা হতে চলেছ। দ্য ওয়ার্ল্ড কার্ড কি বলছে, হ্যাঁ এটা বলছে। আর বিদেশের দিকে তোমরা রওনা হতে চলেছ, এটা হচ্ছে। আর ওয়ার্ল্ড কার্ডে আসলো দ্য ওয়ার্ল্ড কার্ড, বিদেশে রওনা হতে চলেছ। আর হুইল অফ ফরচুন হচ্ছে তোমার ভাগ্যের চাকা অবশ্যই অবশ্যই ঘুরবে। আর তোমার মানে যেটা তুমি ভাবোনি এমন কিছু জীবনে উন্নতি তোমার অবশ্যই তোমার জীবনে ঘটতে চলেছে, মানে তোমার চিন্তার বাইরে তোমার জীবনে উন্নতি আসতে চলেছে। আর এখানে দ্য ওয়ার্ল্ড কার্ডে কি বললো, এটা যে কোনো সার্কেল তুমি এন্ড করে তুমি ফ্লাইটের মাধ্যমে বিদেশে কোথাও গিয়ে স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন করে ওখানে স্থায়ীভাবে তোমার কিন্তু জীবনে অনেকেরই সেটেলড হবে। ঠিক আছে বন্ধু, আরে টাটা বাই বাই, আজকের মতো আবার দেখা হবে।